আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনা কিছুটা ধারাবাহিক পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সারা বিশ্বের সবচাইতে ঝানু সমর কৌশলী যোদ্ধাদের মতে রণসজ্জা বা ডিফেন্স ডক্ট্রিন সাধারণত চার প্রকার। রণসজ্জা রণপ্রস্তুতি সাধারণত চার প্রকার: এক, ডিফেন্সিভ ডক্ট্রিন; দুই, অফেন্সিভ ডক্ট্রিন; তিন, অফেন্সিভ পোশ্চার; চার, ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা প্রত্যেকটি জিনিসকে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে যে কোনো মানুষের পক্ষেই বোঝা সম্ভব হয়ে যায় যে আমরা কি চাচ্ছি অথবা আমাদের কি করা দরকার। আজকের আলোচনার উদ্দেশ্য কাউকে সমালোচনা করা না, বরঞ্চ নিজেকে আত্মসমালোচনা করা যে আমরা কি করা দরকার ছিল বা করছি কিনা। প্রথমেই আসি ডিফেন্সিভ ডক্ট্রিনের কথা। এটা হচ্ছে আত্মরক্ষামূলক ডক্ট্রিন। এই ডক্ট্রিনের অপর নাম হচ্ছে আত্মহত্যাকারী ডক্ট্রিন অথবা নিজের পায়ে কুড়াল মারার ডক্ট্রিন। এই ডক্ট্রিনে আমরা বিশ্বাস করি যে আমাদের শত্রু যদি আমাদের চাইতে 3 গুণ শক্তিশালী না হয় অথবা আমাদের চাইতে 3 গুণ সমরাস্ত্র নিয়ে 3 গুণ মানবাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে না পড়ে, তাহলে আমাদের কিছুই করতে পারবে না। আমরা সবসময় যুদ্ধে জিতে যাব। যত চেষ্টাই করুক না কেন, শত্রু আমাদের কিছুই করতে পারবে না। শত্রু আমাদের গুলি করে চলে যাবে, তাহা তো আমাদের কিছু হবে না, আমরা কিছুই বলতে পারবো না, হয়তো কূটনৈতিক পর্যায়ে কিছু প্রতিবাদ করতে পারবো। আর এই ডিফেন্সিভ ডক্ট্রিনের সমস্যা হচ্ছে, শত্রু যে নামেই আসুক না কেন, সেটা জেএসএস, ইউপিডিএফ, কুকিচিন ন্যাশনাল আর্মি, আরাকান আর্মি অথবা মায়ানমার আর্মি, যে নামেই আসুক না কেন, প্রতিবার আমাকে ক্ষতবিক্ষত করে যাবে, কিন্তু আমরা কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবো না। এটার নাম হচ্ছে ডিফেন্সিভ ডক্ট্রিন। অতিরিক্ত আত্মরক্ষামূলক এক যুদ্ধ প্রস্তুতি বা যুদ্ধ কৌশল। যেহেতু আমার শত্রু আমার চাইতে 3 গুণ শক্তিশালী পোশ্চার নিয়ে আসতেছে না, কাজেই আমি কোনো অবস্থাতেই কোনো ব্যবস্থা নিতে রাজি না। ঠিক আছে? যতই আমাকে পিটুক আর মারুক, যেহেতু আমি কানে তুলো দিয়েছি আর পিঠে কুলো বেঁধে নিয়েছি, কাজেই আমার কোনো ক্ষতি কখনোই হবে না। এটা হচ্ছে ডিফেন্সিভ ডক্ট্রিন। এই আত্মরক্ষামূলক ডক্ট্রিন পৃথিবীতে এখন আর প্রচলিত নেই। দুনিয়ার কোনো যে দেশ নিজেকে যুদ্ধ থেকে দূরে রাখতে চায়, তারা কেউ এই ডক্ট্রিন ফলো করে না। দুর্ভাগ্যক্রমে আমরা এখনও ফলো করছি। এই অবস্থার অবসান হওয়া দরকার। আজকের মতো সালাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে সব কিছু খুলে বলবো। সালামু আলাইকুম।